আল্লাহর রহমতের সাকিনা যেখানে নাযিল হয়, মাহফিলের ময়দানে গিয়ে তুমি যদি উলামায়ে কেরামের সাথে একাত্রিত হয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর আল্লাহর কাছে যদি জাকারিয়ার মতো দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার জাকারিয়া নিদান খফিয়া, একেবারে নির্জনে নিরালায় গোপনে একান্ত বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ قال ربي إني وهان العظم مني واشتعل الرأس شيبا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার কথা পছন্দ হয়, আল্লাহ নিজের কথা বানায় নাই। লোকমানের কথা আল্লাহর পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ লোকমানের কথাকে নিজের কথা বানাইয়া আবার আল্লাহর বান্দার জন্য আল্লাহ নসিহত করছেন। জাকারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাতের আঁধারে অন্ধকারে একা নির্জনে আল্লাহর দরবারে কাঁদছে। আল্লাহ ক্বালা, জাকারিয়া বলছে, ক্বালা রব্বি, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা, আল্লাহ আমি তো দুর্বল, আমার হাড্ডি রাজির ভিতরে ক্যালসিয়াম নাই, উঠতে গেলে বসতে পারি না, বসতে গেলে বসতে গেলে আবার উঠতে পারি না, এমন বুড়া হয়ে গেছে, হাড্ডির ভিতরে ক্যালসিয়াম নাই, গিরার ভিতরে জম নাই। ওয়াশতাআলা আর-রাসু শাইবা, 120 বছর বয়স হয়েছে, বার্ধক্যের কারণে মাথার চুল পেকে ধবধবে হয়ে গেছে। ওয়ালাম নাকু বিদুআই রব্বি শাকিয়া, আল্লাহ আমার যদিও দুর্বলতা, আমার হাড্ডির ভিতরে ক্যালসিয়াম নাই, বার্ধক্যের কারণে মাথার চুল পেকে গেছে, আল্লাহ আমি দুর্বল, তুমি তো দুর্বল না। আল্লাহ কি দুর্বল নাকি? জোরে কন। আল্লাহ রব্বুল আলামিনকে বলে, জাকারিয়া আল্লাহ আমি তো দুর্বল, তুমি তো দুর্বল না। ওয়ালাম নাকু বিদুআই রব্বি শাকিয়া, জীবনে যত নেক দোয়া করেছি সব দোয়াই তো তুমি কবুল করলা, এই আশায় আমি তোমার কাছে দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই, আমার চাচাতো ভাই তাদের ছেলেদের প্রতি আমি ভরসা করতে পারি না। ওয়া কানাত ইমরাতি আখিরা, আমার স্ত্রীর বয়স হলো 90 থেকে 92 বছর, এখন পর্যন্ত সন্তান হয় নাই, আমার স্ত্রীটা বন্দা বাজা। এরপরে আমি আপনার কাছে আশা করে আপনার কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে গোলাম দান করেন, আপনার পক্ষ থেকে আমাকে সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার তো দুর্বলতা, আমার তো শক্তি নাই, এখন তো সন্তান হওয়া সম্ভব নয়, আমি আপনার কাছে চাই, আপনি তো অবশ্যই পারেন। ওয়া কানাত ইমরাতি আখিরা, আমার স্ত্রী বন্দা, আপনি চাইলে বন্দা স্ত্রীর পেটে আল্লাহ বাচ্চা দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দরজা বন্ধ, জানলা বন্ধ, এমন একটা রুমের ভিতরে যদি হযরতে মারিয়ামকে জান্নাতের ফল আল্লাহ পাঠাইয়া, ওয়াসিজনের ফল যদি আল্লাহ বন্ধ রুমের ভিতরে পাঠাইয়া হযরতে মারিয়ামকে খাওয়াইতে পারে, তাহলে সেই আল্লাহ বন্দা স্ত্রীর পেটের ভিতরে সন্তান দিতে পারে কি পারে না? দুনিয়ার সিস্টেম হলো একজন মহিলা পুরুষের মিশ্রণে আল্লাহ ঔরাস থেকে, পৃষ্ঠদেশ থেকে আল্লাহ মায়ের গর্ভে সন্তান দান করে, এইটাই হলো আল্লাহর আদাতুল্লাহ, এই জান্নাত সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদাতই হলো এরকম। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের মসজিদের ছাদের উপরে নামবে, আল্লাহর কুদরতুল্লাহ। দুনিয়ার সিস্টেম হলো ছাদের উপর থেকে নামার জন্য সিঁড়ি লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ঈসা ছাদ পর্যন্ত আসবে কুদরতুল্লাহ, আল্লাহর কুদরতে, আর ছাদ থেকে নামার জন্য আদাতুল্লাহ, দুনিয়ার সিস্টেম, সিঁড়ি লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলে, তাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার, পরিপূর্ণ করবে কে? চেষ্টা আমার থাকা লাগবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইয়ারিসু ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়া ইয়াজআল লাহু রাব্বি রাদিয়া। আল্লাহু আকবার। বলে আল্লাহ আমার চাচাতো ভাইয়েরা যারা আছে এদের থেকে আমি ভরসা পাই না, আমার নবুয়ত টিকিয়ে রাখবে, আপনার দিন আপনার জমিনে বাস্তবায়ন করবে। আমি আপনার কাছে এমন একজন সন্তান চাই যে আমার প্রতিনিধি হবে,
সন্তান আপনি আমাকে দান করেন, যেই সন্তানের প্রতি আপনি রাজি খুশি থাকবেন। সন্তানের প্রতি রাজি খুশি থাকা